ঘুষ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম কাজ শুরু করেছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। অভিযোগে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্য সহ ব্যাপক দুর্নীতি করত এই সিন্ডিকেট, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকেই টাকা আদায় করা হতো। দুদক সূত্র বলছে, পুলিশ সুপার পদায়নের ক্ষেত্রে ১ থেকে ৩ কোটি টাকা ঘুষ নিত এই সিন্ডিকেট। ঘুষের এসব টাকা বস্তায় ভরে আসাদুজ্জামান খান কামালের বাসায় পাঠানো হতো বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ জুন ৫ কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। অন্যদিকে বিভিন্ন এনজিওকে এনওসি দিতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। ২০১৮ সালে রাজধানীর উত্তরের একটি এনজিওকে পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনএসআই ইতিবাচক প্রতিবেদন দিলেও তাদের অনুমোদন আটকে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে সেই বছরের ডিসেম্বরে সিন্ডিকেটের মাধ্যমে ৮৫ লাখ টাকা ফার্মগেট এলাকায় কামালের পরিবারের এক সদস্যকে বুঝিয়ে দিলে সংস্থাটিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। সেই মোতাবেক তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী। ২০২৩ সালে ২রা অক্টোবর ৫৩৫ নিয়োগের মধ্যে ২৫০ জনই ছিল মন্ত্রীর দপ্তরের তালিকাভুক্ত। এসব নানা অভিযোগের ভিত্তিতে ১৩ই আগস্ট আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংস্থাটির পক্ষ থেকে ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে জব্দ রাখার সময় আরও বাড়ানো হবে। সাবিনা কাজী, কালের কণ্ঠ।